কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এবং এই লুকটা ক্রিয়েট করেছি কি উপলক্ষে সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। ইয়েস, এটা হলো দুর্গাপূজা সিরিজের আর একটা লুক, এবং যেটা অষ্টমী রাতের লুক তো হতেই পারে। রাতে এরকম একটা লুক ক্রিয়েট করে বেরোলে সবাই তোমার দিকেই দেখাবে। কি ঠিক বলছি তো? সো যদি এই লুকটা দেখতে চাও যে আমি কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে কি করতে হবে সেটা তো খুব সিম্পল, ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং দেখতে দেখতে কমেন্টও করতে হবে যে তোমাদের এই লুকটা কীরকম লেগেছে। আমি আবারও ভুলে গেছি আমার নিজের ইন্ট্রোটা দিতে। ইয়েস, আমি হলাম সোমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ব্লগ শেয়ার করে থাকি। সো যাও গিয়ে দেখে নাও এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। লেটস গেট স্টার্টেড। মেকআপ স্টার্ট করার আগে এখানে আমি করে নিচ্ছি একটু ঢং। আর ঢং করার পর শুরু করবো হলো স্কিন কেয়ার, কারণ যে কোনো মেকআপ করার আগে স্কিন কেয়ার করা কিন্তু অবশ্যই দরকার। সেটা আমি বারে বারে বলেছি, প্রায় প্রতিটা ভিডিওতেই বলেছি। তো টোনার ইউজ করে নিয়েছি দেখতেই পেলে, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করছি ফ্লিকার। তারপরেও আবার একটা ময়শ্চারাইজার ইউজ করবো, যেটা একটু হাইলাইটিং ময়শ্চারাইজার। সেটাই আমি ইউজ করব, কারণ যাতে একটু গ্লো গ্লো করে। যতই হোক পুজোর মেকআপ বলে কথা, আর তাও আবার রাতের, অষ্টমীর রাতে একটু গ্লো না করলে হয়? তো সেটাও আমি ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম মুখটা একটু একটু চকচক করতে শুরু করেছে। অ্যান্ড তারপরে আমি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেডের কনসিলার ইউজ করে নিয়েছি, যেটা ক্রায়োলনের। যেখানে যেখানে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করেছি এবং ব্লেন্ড করব, কিন্তু ড্র্যাগ করব না, সেটাই আমি এখানে দেখাচ্ছি। ব্লেন্ডটা করে নেব আস্তে আস্তে। অ্যান্ড তারপরে একটা লাইট কনসিলার নেব এবং অ্যাজ আ কনসিলার ইউজ করবো, মানে যেটা কনসিল করে। তো যেখানে যেখানে লাইট কনসিলার ইউজ করে সাধারণত ফেসে, ঠিক সেখানে সেখানে ইউজ করছি এবং তারপরে সেটাকেও ব্লেন্ড করে নেবো। ব্যাস, হয়ে গেল আমার বেস মেকআপ। হ্যাঁ, আমি কোনো ফাউন্ডেশন বলতে আমার শেডের যেটা ইউজ করার কথা, যেটাকে আমরা ফাউন্ডেশন বলি, সেটা ইউজ করিনি। এটা করেই জাস্ট ব্লেন্ড করে নিলাম অ্যান্ড বেস মেকআপ হয়ে গেল। তারপরে পাউডার ইউজ করবো, লুজ পাউডার, যাতে মেকআপটা ভালো করে সেট হয়ে যায়, কারণ যেরকম গরম আর এখন তো বৃষ্টিও শুরু হয়েছে, জানি না কি হবে পুজোতে। তো তাই জন্য মেকআপটা তো লক করে রাখতেই হচ্ছে। তো পাউডারটা দিয়ে আমি এখানে রেখে দিয়েছি এবং তখনই আমি আমার আই মেকআপটা স্টার্ট করেছি। আই মেকআপের জন্য আগে অবভিয়াসলি আইব্রোটা সেট করে নিচ্ছি, দেন করব হলো আইতে। আমি একটা কাজল ইউজ করেছি এবং সেই কাজলটা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করি, সঙ্গে সঙ্গে স্ম্যাচ করে নিচ্ছি, কারণ একটুখানি রেখে দিলেই একটু ড্রাই হয়ে যায়। তো তাই জন্য সঙ্গে সঙ্গে স্ম্যাচ করে নিচ্ছি, যাতে একটু মোটা দেখতে লাগে। এবং তারপরে আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে সেটাকে স্ম্যাচ করে দেবো, এবং ব্ল্যাক শ্যাডো নিয়ে স্ম্যাচ করার পরে আমি একটা ব্রাউন শেড নেবো, একটু ডার্ক ব্রাউন শেড নিয়েও সেটাকে স্ম্যাচ করে দেবো। মানে একটা আমরা যেটা ওপরের আইতে, মানে আই লিডে যেটা আমরা ব্ল্যাক স্মোকি ক্রিয়েট করি, ঠিক যেরকমভাবে, ঠিক সেরকমভাবে এখানে আমি লোয়ার ল্যাশ লাইনে করেছি। কিন্তু হ্যাঁ, বেশি স্ম্যাচ করবো না, বেশি স্ম্যাচ করতে করতে তখন আবার পান্ডা আইজ হয়ে যাবে। তো সেই বুঝে তোমার আইজে, মানে বা তোমার ফেসে আর কি কীরকম ভালো লাগছে সেই বুঝে এটা করতে হবে। দেন চলে গেছি আইলিডে। আইলিডের জন্য আমি এখানে একটা ব্রাউন শ্যাডো ইউজ করেছি, একটা না, আই থিঙ্ক দুটো শ্যাডো ইউজ করেছি। অ্যান্ড দেন এই গ্লিটার না, সরি, শিমার শেডটা ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছ এটা আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড তারপরে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশে কিন্তু এক্সট্রা করে কোনো প্রোডাক্ট নেই, জাস্ট ওই যে যা ছিল সেটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং দুটো আইজ কমপ্লিট। এবং আমি তারপরে একটা গ্লিটার শেডও দিয়েছি যাতে একটু চকচক করে, সেটা তোমরা অ্যাভয়েডও করতে পারো। অ্যান্ড তারপরে কাজল পরে নিয়েছি ওপরের, মানে ল্যাশ লাইনের ক্লোজ করজো, অ্যান্ড দেন মাস্কারা। আর এখন করছি হলো ব্লাশ। ব্লাশ অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করেছি। আমি ক্রিম ব্লাশ ইউজ করেছি, যেটা হলো ইনসাইড কসমেটিক্সের, সেটাকে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন কন্ট্রোরিং চলে যাবো হলো হাইলাইটারিং। এবং এই হাইলাইটারটা হলো আমার সবথেকে ফেভারিট, যেটা মেবলিনের। এটা দারুণ একটা গ্লো দেয়, আবার এমনও নয় যেটা মনে হবে খুব চকচকে, খুব সাটেল গ্লো দেয়, কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসে। মানে কি বলছি, দারুণ বলছি, সুন্দর বলছি, কত কিছু একসাথেই বলে ফেলছি। যাই হোক, তারপরে পুরো মেকআপটা আমি লক করে নিচ্ছি একটা সেটিং স্প্রে দিয়ে, কারণ অবভিয়াসলি সেটিং স্প্রে দিয়ে না লক করলে যেরকম গরম থাকবে না ভাই, থাকবে না। যদি ঠাকুর দেখতে যাই তাহলে কিচ্ছু থাকবে না। এবং তারপরে আমি আবার ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে লক হয়ে যায়। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। না না, ফাইনাল লুক কী হলো, আমি তখনও মেন জিনিসটা পরিনি। ইয়েস, লিপস্টিক। লিপস্টিক
লিপস্টিকের জন্য আমি এখানে একটা ডার্ক ব্রাউন শেড বা ডার্ক চকলেট শেড, আমার ঠিক মনে নেই, সেই লিপ লাইনারটা ইউজ করছি আমি। আর একটা লাইট শেড লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা সুইস বিউটির। আমি লিপ শেডটা লিখে দিচ্ছি এখানে, সেটা তোমরা দেখে নাও। আর কেন লাইট শেড ইউজ করলাম, কারণ আইটা গ্লিটারি, তো লাইট শেডটাই ভাবলাম ইউজ করাটা বেটার হবে। এখানে যদি ডার্ক শেড ইউজ করতাম তাহলে মেবি ওভার লাগতো। এবারে তোমরা যদি চাও কেউ ডার্ক শেড ইউজ করতেই পারো। বিয়েবাড়ি যদি যার জন্য আমরা এই লুকটা ক্রিয়েট করতে পারি, তাহলে আই থিঙ্ক ডার্ক শেড ইউজ করলে খারাপ লাগবে না। অ্যান্ড খুব সিম্পল জুয়েলারি পরেছি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সেটাই আমি বলছি আর কি এখানে। ভিডিওটাতে লাইক করো, নিচে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু জানিও, মানে ওই কমেন্টের অপেক্ষায় থাকবো আর কি তোমাদের। সো এখনকার জন্য টাটা। তোমরা পুজো খুব ভালো করে কাটিও। আশা করছি এবারে দুর্গাপুজোয় অসুরটা বৃষ্টি হবে না, আশা করছি সব ঠিক হয়ে যাবে। সো খুব খুব খুবভাবে ভালোভাবে কাটিও এবং আনন্দ করো। এখনকার জন্য আসছি, বাই।